এখন প্রায় সকাল 8টার কাছাকাছি হবে, 8টা এখনও পুরো বাজেনি। তো আমার মেয়ের আর বোনের জন্য ব্রেকফাস্ট হয়ে গেছে, টিফিনের বক্স গোছানো হবে, নিচে যাব তাই ছাদে এসেছি। বেশ রোদ উঠছে হালকা হালকা, দেখতে ভাল লাগছে, ছাদের দৃশ্যটা মনোরম লাগছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের সজনে গাছ, দেখুন ফুল ধরেছে, এরপর ডাঁটা হবে। বেশ দেখলাম ভালোই ফুল এসে গেছে। আর এই তো কিছুদিন পরে ফুলগুলো দিয়ে ভাজা খাবো, ভালোই হবে। পাতাটাও ভাজা খেতে খুব ভালো লাগে দেখুন। আর ওই যে দেখছেন সকালবেলা বোন ঠাকুরটা সেবা দিয়েই ও চলে যায়। এই দেখুন, বললাম একটু গাঁদা ফুল ফুটেছে যখন, তুই নিয়ে ঠাকুরকে দিয়ে দে, ব্যাস ও একটু ঠাকুরটা সেবা দিয়ে দেবে। এই যে নিচে চলে এসেছি, চা ফুটিয়ে নিয়েছি, একটু চা নিয়ে বসবো আর বোনকে খেতে দিয়ে দেবো। সকালে গরম গরম 1 কাপ চা না খেলে এবার চলবে না, শীতটা এইভাবেই কাটছে। আর এখন ওকে আমি খেতে দিয়ে দেবো আর ওর টিফিনটা গুছিয়ে দেবো, কারণ বোন একটু আগে যাবে, তারপরে মেয়ে যাবে। দুজনের জন্য একই খাবার, একই টিফিন পাঠিয়ে দেব। আজকে বানিয়েছি রুটি আর ফুলকপি আলুর তরকারি, আর একটু ডাল চাল আলু, একটু সামান্য জিরে হলুদ লঙ্কা দিয়ে মানে ভাত মতো করে দিয়েছি। মানে খিচুড়ি বলতে পারেন একরকম, কিন্তু হালকা, তো কোনো মশলা টশলা কিছু নেই। তো দেখুন, এই যে টিফিন প্যাক করে দিচ্ছি, এরপর ওকে খেতে দিয়ে আমি চাটা নিয়ে খাবো। তা দেখুন আপনারা, ভালো তরকারি হয়েছে তো। অত দিস না আলু দিয়ে, বাস সরিয়ে ভাত দিস না। আমি একটু চা নিয়ে বসেছি আর ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে, এবার অফিসে যাবে। সকাল সকাল ডাল ভাত ডালে চালে দিয়ে দিয়েছি, এর বেশি আর কিছু করতে পারি না। কিরে ঠিক আছে রান্নাটা? সোনামুখ করে সব খেয়ে নেয়, যা বলি। হচ্ছে লক্ষ্মী মেয়ে, হচ্ছে যতটা শান্ত, আমি হচ্ছে ততটা চঞ্চল। পুরো ভর্তি করিস না, বড়ি হয়ে যায়। রেখে দিলাম। ভালো ছেলে তো। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी। গোপাল, আমার গোপাল নন্দলাল, আমার ভালো ছেলে। গুড বয়। আমার নন্দলাল,
তো বোন অফিস চলে গেছে, যথারীতি মেয়েও স্কুলে চলে গেছে। তারপর কিশু উঠে অনেকক্ষণ খেলা করছিল, ওকে জল খাইয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে বিছনাতেই শুয়ে শুয়ে খেলা করছিল অনেকক্ষণ। তারপর আমি ওকে একটু দুধ খাইয়ে দিয়ে এবার চলে এলাম বাজার পর্ব সারতে। এই যে দেখছেন কিশু এখন একটু মাছ ভালোবাসে, তাই জন্য এই যে ওর জন্য একটু পেটি কাটা নিয়ে নেবো, জাস্ট ভেজে দিলেও খাবে, ওইটুকুই ভালোবাসে। কিন্তু ওর সাথে ভাতও নিতে চায় না। এই ছেলের সাথে রীতিমতো খাওয়া নিয়ে আমায় যুদ্ধ করতে হয়। যাই হোক, যেরকম ভালোবাসে সেরকম খায়, কিন্তু সকালবেলা একটু হালকা, তাই জন্য একটু দুধই খাইয়ে দিলাম। আর তারপর এই যে দেখে নিন, বেশ ভালোই লাগলো। এখন একটু বেলা হয়ে গেছে, বেশ রোদও পড়েছে আজকে, রোদটা কিন্তু এতটা সহ্য হচ্ছে না। যাই হোক, এখন একটু চিকেন নিয়ে নেবো। চিকেনটা আবার আমার কন্যে ভালোবাসে, ওর জন্য একটু নিয়ে নেবো, চিকেন বানিয়ে দেবো। আর সকালে তরকারি করেছিলাম ফুলকপি আলু, সেটা কিছুটা আছে, ভাবছি একটু ডাল করে নেব, বিট ভেজে নেব, আর চিকেনটা মেয়ের জন্য, তাহলেই হয়ে যাবে। ব্যাস, মাংস টাংস কেনা হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। এখন কি ব্যাপার হয় জানেন তো, যখনই দেখবে কিছু আমি বাইরে থেকে আসছি, বিশেষ করে ও বুঝতে পারে যখন আমি চুড়িদার পরে হাতে ব্যাগ নিয়ে ঠিক ঢুকবো, ও ঠিক মানে আমাকে মানে এত বায়না করবে, আমাকে ব্যাগ থেকে কিছু না কিছু দিতে হবে। এবার আমি যদি কোনো ফল নিয়ে আসি সেটা দিলে হবে না, হয় লজেন্স, নয় ক্যাডবেরি, নয়, আমি চিপসটা দিই না এখন ইদানিং আর না হলে এই মাজা নিয়ে এলাম। দুই ভাই বোনের জন্য দুটো নিয়ে এসেছি, তবু ওকে আগে দিতে হবে। ও যেই আওয়াজ পেয়েছে দরজার, ছুটতে গিয়ে ব্যাস মাম দাও, ওই যে দেখলেন আমি দিয়ে দিলাম। একটা খাবে, আবার হয়তো একটু ছড়াবে। যাই হোক, বাচ্চা মানুষ, খাইয়ে দিয়ে গেছি, যাই হোক। কিন্তু ওটা এখন চাই, কি বুঝেছে বলুন, ভগবানই জানে। এই ছেলে খুব বায়না, না হলে কান্নাকাটি করে ওখানে আচার কাচার খাবে, সিঁড়িতেই চলে এলো, ব্যাস ও ঠিক বুঝতে পারে যে মাম্মাম এসছে মানে আমাকে কিছু দিতেই হবে। যাই হোক, এই যে মাংসটা আজকে সমস্ত বাটা মশলায় করব। এই যে একটু জিরে, রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি, আর এটা দিয়ে মাংসটা আজ বানিয়ে নেবো। এই দেখুন মশলাটা বেটে নিয়েছি, শিলে বাটা মশলা, আজকে ইচ্ছা করলো, বেশ ভালোই লাগবে। আর 4 পিস আলু, ওই মেয়ের জন্য অল্প করেই করে দেবো। এই দেখুন এখানে মাংসটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, কষিয়ে নিয়েছি। একটু হালকা ঝোল ঝোল লাগবে, মাখো মাখো করবো, কারণ ও একটু ভালোবাসে মাখো মাখো খেতে। সেই ফিরবে বিকেল 5টার সময়। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন, তার যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমি জানাই অন্তর থেকে আমার ভালোবাসা, শ্রদ্ধা। আর আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর আরও একবার আমার প্রিয় সাবস্ক্রাইবার ও ভিউয়ার্সদের জানাই ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে আগামী ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ফাইনাল আমার হয়েও গেল মাংসটা, চাপা দিয়ে দেবো। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।